কেন বলতে হচ্ছে জানেন? এই বাংলাদেশে মাহফিলের যে মঞ্চটা, এই বাংলাদেশে মাহফিলের যেই পরিমাণে প্রোগ্রাম হয়, মাহফিলের যেই পরিমাণে শ্রোতা হয়, আলহামদুলিল্লাহ সারা দেশে যেই পরিমাণে প্রোগ্রাম হয়, যেই পরিমাণে বক্তা, বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল। ইসলামিক বিপ্লবের জন্য চিৎকার চেঁচামেচির দরকার হইতো না, এমনিতেই বিপ্লব হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কারণটা কি? হচ্ছে না কারণটা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের মধ্যে কি আসলে তাকওয়া আছে? খোদাভীরুতা আছে? আল্লাহর ভয় কি অন্তরের মধ্যে আছে? আমাদের এই প্রোগ্রামগুলোর আয়োজন কি আল্লাহর ভয়ের জন্য হয়? এই যে এক কমিটির লোক ইশারায়, আপনারা বুঝছেন কিনা জানি না, ইশারায় বইলেই বসছে যে আপনারা এত কথা বলিয়েন না, কিছু কথা বলতে দেন, আমাদেরও অনেক সমস্যা আছে। ইশারায় কিন্তু বলে ফেলছে। আপনারা অনেকেই হয়তো বুঝেন নাই, কেউ কেউ হয়তো বুঝছেন। এই যে সমস্যা, অনেক সমস্যা, বক্তার সমস্যা, কমিটির সমস্যা, অমুকের সমস্যা, তমুকের সমস্যা, দিনদারির জায়গায় আমরা আজকে প্রোগ্রামটাকে রাখতে পারি নাই। আমি জানি অনেকের মধ্যে এই কথাগুলো ভালো লাগতেছে না, ভালো লাগবে না, কিন্তু কিছু করার নাই। হয়তো আজকের প্রোগ্রামে আমার বক্তব্যের পরে কেউ কেউ নারাজও হইতে পারে, কিন্তু নারাজ হইলেও কিছু করার নাই। জায়গাটাই নিয়ে আসা, এটা দায়ীদের কাজ। এই প্রোগ্রামগুলো, এই মঞ্চগুলো যেন দিনদারিত্বের জায়গায় থাকে, তাকওয়ার জায়গায় থাকে, আল্লাহর জন্য হয় কাজ। কোরআন তো বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু সব কার জন্য? আমাদের আল্লাহর জন্য তো হচ্ছে না, আল্লাহর জন্য তো হচ্ছে না। আল্লাহ মাফ করুক। আমি আমাদের এই ইস্যুটাকে যদি একেবারে এক কথায় বলি, বর্তমান হালত হলো, আল্লাহ মাফ করুক, অনেক বক্তাদের বক্তাগিরি হলো পেশা, অনেক শ্রোতাদের ওয়াজ শোনা হলো নেশা। আর এই পেশা আর নেশা দুই দলকে একসাথে করে কমিটির কিছু আশা। বুঝেন নাই? এখনো বুঝেন নাই? বক্তার ওয়াজ করা পেশা, শ্রোতার ওয়াজ শোনা ভাইরাল বক্তা দেখবে। এ ভাই, ভাইরাল বক্তা লাগবে কেন? আপনাদের নওগাঁ জেলায় কি আর কোনো বক্তা নাই? রফিকুল ইসলাম মাদানী বক্তা? হ্যাঁ, তো ওই হুজুরকে এত দূর থেকে আনতে হবে কেন? এই হুজুররা কি কোরআনের কথা বলতে পারে না? হাদিসের কথা কি ওনারা জানে না? আমার চাইতে অনেক বড় বড় আলেম তো এই মঞ্চে বসে আছে, কিংবা শ্রোতা, আমার চাইতে বড় আলেম শ্রোতা মঞ্চে বসে আছে। কি সমস্যা? ও আপনি হুজুরকে বলার সময় তাকওয়ার কথা বলবেন, হুজুর হাদিয়া নেয়, আপনার মধ্যেই তো তাকওয়া নেই। আপনার মধ্যে তাকওয়া কোথায়? এক হুজুরের এক ভিডিও দেখলাম আজকে ভাইরাল, নামটা বলেই ফেলি, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াররা হুজুর। হুজুরের দেখলাম বিবারে আরেক প্রোগ্রাম, হুজুর যাইতে পারে নাই। আরেক হুজুর মেরাজুল হক কাসিমি দামাত বারকাতুহুম ফোন দিয়েছেন, উনি বলছেন যে আমি ফোনে কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, বিষয়টা কি? যতটুকু জানলাম যে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল মাহফিলে, হেলিকপ্টারে আনবে। যেই সময় ওনাকে দাওয়াত দেওয়া হয় তখন তিনি বলেছিলেন যে বৃষ্টির দিন, এটা তো শীতের সিজন না, যদি বৃষ্টি হয় হেলিকপ্টার যেতে না পারে তখন কি করবেন? বলে হুজুর, যদি যেতে না পারেন বৃষ্টির কারণে, তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকে, আমাদের তো কিছু করার নাই। কত সুন্দর না কথা? হ্যাঁ, কিন্তু বাস্তবেই যখন দেখা গেল বৃষ্টির কারণে হুজুর আসতে পারে নাই, হুজুরকে গালমন্দ শুরু করে দিছে। এবার হুজুরকে ফোনের মধ্যে বিভিন্ন ভাবে হুজুরের নামে যাতা, হ্যাঁ হেলিকপ্টারে আসবে বলে এখন আসে না, হাদিয়া নিছে, এই নিছে, সেই নিছে। আরে ভাই, ওই হুজুরকেই হেলিকপ্টারে আনতে হবে কেন? এটা কোন দিন? আমাকে বলেন না, এটা কোন দিন? আপনি কোন দিন তালাশ করতেছেন? ওই হুজুর কোরআনের কথা বলবে, আর অন্য হুজুররা কি কোরআনের কথা বলবে না? হাদিসের কথা বলবে না? ভাল লাগতেছে না ওয়াজ? ওয়াজ ভাল লাগতেছে না? ভালো লাগার দরকার নাই, আমার সব ওয়াজ ভালো লাগে না, আমি সবসময় ভালো লাগার ওয়াজ করিও না। আল্লাহ মাফ করুক। উলামা তিন প্রকার। কয় প্রকার? উলামা, উলামায়ে দাওলাত, উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত। উলামা কয় প্রকার? উলামায়ে দাওলা, রাষ্ট্রের আলেম, দরবারি আলেম। উলামায়ে দাওলা,
এদেরকে আরেক ভাষায় উলামায়ে সুও বলা যায়, উলামায়ে দাওলা। এরা কারা? এদের হইল সরকারের যে ধর্ম তারও সেই ধর্ম, সরকারের যে মাসালা তারও সেই মাসালা, সরকারের যেই ফতোয়া দিলে সরকারের যখন লাভ এই ফতোয়া তখন সে দিবে। এদের নাম কি? উলামায়ে দাওলা, উলামায়ে উম্মত। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন নাকি? আমি তো কি বলে রাজশাহীর ভাষা বলতে পারি না, কথা কি বুঝতেছেন? বুঝা যায়? উলামায়ে বুঝছেন কিন্তু ক্লাস হচ্ছে, ক্লাস অনেকটা। আল্লাহ মাফ করুক, আমার তাকওয়ার দরকার আছে, আপনার দরকার আছে, কমিটিরও দরকার আছে। আগে সর্বপ্রথম তো হলো তাকওয়া। খোদা বিরুতাই যদি না থাকে এই দ্বীনি প্রোগ্রামগুলো, হায় আফসোস, হায় আফসোস। এই দ্বীনি প্রোগ্রামগুলো থেকে ইসলামী বিপ্লব সম্ভব ছিল, কিন্তু ইসলামী বিপ্লব তো দূরের কথা। এখন যে ওয়াজ, যে বক্তা ওয়াজ করে, যাকে দেখার জন্য হাজার হাজার জনগণ আসে, আড়ালে গিয়া সেই শ্রোতাই সেই বক্তার গীবত করতে থাকে, কিসের ফায়দা হবে আপনার? ফায়দা হবে। যে কমিটি দাওয়াত করে নিয়ে আসে, এরাই মাহফিল শেষে বক্তার গীবত করা শুরু করে। বক্তার আড়ালে এক কথা বলে, বক্তার সামনে আরেক কথা বলে। বোঝা গেল দিনদারিতা নাই, বোঝা গেল অন্তর থেকে ভালোবাসা নাই। এই ভাইরালিজম, এই ফোন টেকনোলজির যুগে, এই গ্লোবালাইজড পৃথিবী, এই পৃথিবী এখন যাকে চিনা দিছে সেই ভাইরাল। কি হিরো আলম, কি নায়িকা, কি গায়িকা, কি বক্তা, সব যেন সমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বুঝেন নাই মনে হয়? বক্তাদের হালত কি? বক্তার বাপের অসুখ, বক্তার মায়ের অসুখ, স্ত্রীর অসুখ, নাকি বউয়ের অসুখ, না বক্তার নিজের অসুখ, আমার দেখবার টাইম নাই। বক্তার মানসিক অবস্থা কেমন, বক্তার পারিবারিক অবস্থা কেমন, দেখবার দরকার নাই। আমার দেখবার দরকার, আমি দাওয়াত দিয়েছি 25 সালের এপ্রিল মাসের 18 তারিখ 10টার সময় আমার এখানে বয়ানে বসতে হবে। 11টা পর্যন্ত হুজুর কথা বলবে। এই সময়টা পর্যন্ত হুজুর অভিনয় করবে। হুজুরকে ইউটিউবে যেমন দেখি, ফেসবুকে যেমন দেখি, একটু চিৎকার দিবে, হুঙ্কার দিবে, কিংবা সুরের বক্তা হলে একটু সুর দিবে, কণ্ঠ দিয়া, জ্বালাময়ী কণ্ঠ দিয়া অনেককে খুশি করে ফেলবে। আমাদের পকেট বাড়ি হবে, কমিটিও খুশি, যাওয়ার সময় বক্তার পকেটে এতগুলো হাদিয়া, বক্তাও খুশি। বাহ, মাহফিল সাকসেস। এই আস্তে, ঠিক বলার দরকার নাই, আমি ঠিক বলতে আসি নাই। আপনারা ঠিক বলবেন না ভুল বলবেন, এগুলোর জন্য আসি নাই। 3 ধরনের বক্তা, আবারও বলি, 3 ধরনের আলেম: উলামায়ে দাওলা, উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত। এখন আরেক সমস্যা বলি, আল্লাহ মাফ করুক, কষ্ট নিচ্ছেন নাকি? আজকে ওয়াজ কিন্তু হবে, এগুলো কিছু করার নাই। কষ্ট নিচ্ছেন? আমাদের সবারই ওয়াজের দরকার আছে না নাই? বলেন হুজুর এই ওয়াজ তো কেউ করে না, আজকে আমি করি, আমি করে যাই। প্রিয় ভাইরা আমার, উলামায়ে দাওলা এক শ্রেণীর আলেম, যারা কিনা উলামায়ে দাওলা হলো রাষ্ট্রের আলেম, দরবারি আলেম। আর দেখবেন এই হুজুর, কিছু হুজুর শেখ হাসিনার সময় চাটুকারিতা করছে। হায় রে, এদেরকে যেখানে হাসিনা বা তার মন্ত্রীরা ডাকছে সেখানেই ছিল। এখন আবার ইউনূস সরকারের সাথে এরা আছে। আপনি অবাক হওয়ার কিছু নাই, বিএনপি আসলে এরা বিএনপির সাথেও থাকবে, আপনি টেনশন করিয়েন না। বুঝেন নাই? এখন এই পোস্টারের মধ্যে যদি এই বিশেষ অতিথি বা বড় বড় অতিথিদের নাম বিএনপির লোকদের, জামাতের লোকদের থাকে, আগে আওয়ামী লীগের লোকদের ছিল না। আমরা তো মানুষ তো এগুলোই, কি কন? বুঝেন নাই? মানুষ তো এলাকায় সেগুলোই। আগে এখানে বিএনপির লোকের নাম বড় করে, আওয়ামী লীগের লোকের নাম বড় করে থাকতে, এখন বিএনপি আর জামাতের লোকের নাম থাকে। 4 দিন পরে যদি বিএনপি ক্ষমতায় থাকে, জামাতকে তেমন খুঁজেও পাওয়া যাবে না, বিএনপির নামই থাকবে। হইতে পারে। তো এই যে বাস্তবতা, এই চাটুকারিতা যারা করবে, আমার কনসেপ্ট খুব ভালোভাবে বুঝেন। আমরা শেখ হাসিনার সময় কেন কারাগারে গেলাম, কেন জেলে গেলাম? দ্বীনের জন্য, ইসলামের জন্য, নাকি ব্যক্তি হাসিনার বিরোধিতা করা উদ্দেশ্য ছিল? বুঝেন নাই? ব্যক্তি হাসিনা উদ্দেশ্য ছিল, দল হিসেবে আওয়ামী লীগ উদ্দেশ্য ছিল, নাকি তাদের কার্যকলাপগুলো উদ্দেশ্য ছিল? তো সেই একই কার্যকলাপ যদি বর্তমান সরকার কিংবা পরবর্তীতে বিএনপি সরকারের মধ্যে পাওয়া যায়, তাইলে আমি কি বিএনপির সাথে হালুয়া রুটি খাবো, নাকি ওই সরকারের বিরোধিতা করব? আর যদি হালুয়া রুটি খাই, তাইলে বোঝা যাবে আমি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধী ছিলাম এই জন্য যে অন্য দলগুলোর কাছ থেকে হালুয়া রুটি, পকেট আর পেটের দান্দা করব। কথা বলে বুঝাইতে পারি নাই। তাইলে ওই শ্রেণীর আলেম, এদেরকে বলা হয়
গুল আলু, এরা হলো কি মুন্সিগঞ্জের বিক্রমপুরের গুল আলু। এরা ডাউলের মধ্যেও দেওয়া যাবে, কি বলে তারপরে যে কোনো মাছের তরকারি, গোশতের তরকারি, ভাজি, যা কিছু, করলা ভাজি, ডিম ভাজি, সব কিছুর মাঝে কি করা যাবে, এদেরকে বলা হয় উলামায়ে দাওলা। এবার আসেন উলামায়ে উম্মত। উলামায়ে দাওলা চিনছেন তো নাকি? রাষ্ট্রীয় আলেম, দরবারি আলেম। যেই সময় যে সরকার ছাতাও, বৃষ্টিও যেদিকে ছাতাও ওইদিকে না, আমি বৃষ্টিতে ভিজবো না, আমি অশান্তিতে থাকলে বলবে কি জানেন, আমরা যখন জেলে গেছি না, ওই শ্রেণীর লোকগুলো বলছে, দেখছো হুজুরদের বেয়াদবি, হুজুরদের সাথে মনে হয় বেয়াদবি করছে, এই জন্য জেলে যায়। হট বেটা, সমস্ত ইমামরা জেলে গিয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈ, আল্লাহর নবী নিজে জেল কেটেছে, কাটে নাই? কাটে নাই? তাইলে এখন তুমি তোমার হাত টিপে একজন, পা টিপে একজন, মাথা টিপে একজন, খাদেম খুদ্দামের অভাব নাই, আর হালুয়া রুটি আর হাদিয়ার অভাব নাই, পরে আছে বিছনার মধ্যে, পেট এত মুঠা, উরি বাবা, জেলখানায় যাওয়ার ভয় কেন? খেদমত তো করবে না কেউ। এখন সে বলতেছে কি, যেই হুজুরগুলো জেলে গেছে দেখছিস, এদের কোনো না কোনো বেয়াদবি আছে, এরা ব্যর্থ, হ্যাঁ সফল। সে কি আওয়ামী লীগের চাটুকারিতা কইরা সে কি সফল। সে বিএনপি আসলে বলবে যে বিএনপির সময় সে সফল, তার তো কোনো ব্যর্থতা নাই, তারা কেউ ধরবে না, তারা ধরার দরকারও নেই। এবার আসেন 2 নাম্বার, উলামায়ে উম্মত। উলামায়ে উম্মত কারা? এই উম্মত যা চায়, যখন যেটা চায় তখন সেটা বলবে। কথা বলে বুঝেন নাই? উম্মত মানে এরা দরবারি আলেম না, কিন্তু এরা হলো সেলিব্রিটি আলেম। সেলিব্রিটি আলেম বুঝেন? মানে এরা হলো ভক্তদের ভক্ত। এটা বুঝতে একটু সময় লাগবে। ভক্তদের ভক্ত, মানুষকে দেখা যায় তার ভক্ত, কিন্তু বাস্তবে সে হলো ভক্তদের ভক্ত। কিরকম? যে মানুষ যখন যেটা চায় তখন সে সেটাই করে। যখন মানুষ দেখে যে ভারত বিরোধিতা করলে এখন মানুষ খুশি হবে, ভারতের বিরোধিতা করে। যখন দেখে এখন আওয়ামী লীগের বিরোধিতা করলে সমস্যা নাই, আওয়ামী লীগের বিরোধিতা করে। মানে যখন মানুষ দেখে যে ফিলিস্তিনের পক্ষে থাকা দরকার, এখন ফিলিস্তিনের পক্ষে থাকে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আর একটু আরো সহজ করে দিব, আরো সহজ করে দিব। মনে করেন ফিলিস্তিনে হামলা করতেছে কারা? ইসরায়েল। কিন্তু ইসরায়েল তো ছাগলের 3 নম্বর বাচ্চা, হামলা করাইতেছে তো আমেরিকা। বুঝেন নাই মনে হয়? হামলা করাইতেছে কে? আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট বলে কয়ে সে গাজাকে ধ্বংস করে দেবে। ডোনাল্ড ট্রাম্প, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী দেখতেছে ডোনাল্ড ট্রাম্প গাজাকে ধ্বংস করে দিবে। কি করবে? ধ্বংস করে দিবে। এবং সেখানে সে ফ্ল্যাটের ব্যবসা করবে, এগুলো বলতেছে। সে এখানে ব্যবসা করবে, বাণিজ্য করবে। সে আমাকে বলেন, আপনাকে বিরোধিতা করলে, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক এটা অন্তর থেকে চাইলে, আপনাকে প্রথম বিরোধিতা করতে হবে আমেরিকার। প্রথম বিরোধিতা করতে হবে কার? আমেরিকার। যদি আমেরিকার বিরোধিতা করতে না পারেন, ইসরায়েল ইসরায়েল বলে চিৎকার করেন, বোঝা গেল ইসরায়েলের কথা বললে তো আর এদেশে কিছু হবে না, ইসরায়েলের কথা বলতে তো মজাই। উলামায়ে উম্মত কিন্তু উলামায়ে মিল্লাত একটু আলাদা। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝে নেবেন আপনারাই। বলেন হুজুর সবাই তো বলে হক, সবাই তো বলে সঠিক, সবাই তো বলে সত্য, সবাই হক, সবাই সত্য, সবাই বলে হুজুর আমরা কোনটা চিনবো? এই যে চিনেন, এগুলো বলে দিচ্ছি, এখন বুঝবেন আপনি, নাম বলার দরকার নেই, এখন আপনি চিনবেন উলামায়ে দাওলা কারা, উলামায়ে উম্মত কারা। উম্মত কারা? আবারও বলি, মানে ভক্তদের ভক্ত। সেলিব্রিটিজম মানে তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে, এই জন্য অনেক সময় হক কথা বলে না। বুঝেন নাই মনে হয়? তার সেলিব্রিটিগিরি ধ্বংস হয়ে যাবে, এই জন্য কি করে না? হক কথা সবসময় বলে না। জনগণ অসন্তুষ্ট হয়ে যাবে। জনগণ, আল্লাহ যেখানে জনগণরা অসন্তুষ্ট করতেছে, ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন, আল্লাহ নিজে বলতেছে আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জালেম, আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ ফাসিক, আমার বান্দাদের মধ্যে বেশিরভাগ জাহেল। কে বলতেছে? আল্লাহ। আর সে গণতন্ত্র কি কয়? গণতন্ত্র কয় সব মানুষ মিল্লা ভোট দিয়া যারা নেতা বানাইবো হেই হয়ে যাইব নেতা। তো আল্লাহ তো বলতেছে ওয়ালাকিন্না আকসারহুম যালিমুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, বেশিরভাগ জালেম, বেশিরভাগ ফাসিক, বেশিরভাগ জাহেল। বাস্তবতা কি? বাস্তবতা কি? একটা চোরের বুটের যে মূল্য, একটা বাটপারের বুটের যে মূল্য, শাইখুল হাদিসের বুটের সেই মূল্য। কথা কয় না? তাইলে উলামায়ে উম্মত, সেলিব্রিটিজম, আমার সেলিব্রিটিগিরি যেন ধ্বংস না হয়। নাম্বার 3 উলামায়ে মিল্লাত, মিল্লতের আলেম। এরা কারা?
এরা সরকার কি বলে দেখবে না, এরা এই মানুষ কি বলে দেখবে না, এরা দেখবে আল্লাহ কি বলে, আল্লাহর রাসূল কি বলে। মিল্লাত নারাজ হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল দেখেন নাই, উম্মত নারাজ হয়ে যাবে, সরকার নারাজ হয়ে যাবে। খালকে কোরআনের মাসআলায় কোরআন কি স্রষ্টা নাকি সৃষ্টি, কোরআন কি নিজেই আল্লাহ প্রদত্ত নাকি আল্লাহর সৃষ্টি, এই মাসআলায় আহমদ ইবনে হাম্বল দেখেন নাই কে নারাজ হয়ে যাবে, জেলে গিয়েছেন। কিন্তু সকল আলেমরা বুঝিয়েছেন, ও আহমদ ইবনে হাম্বল একবার বলে ফেলেন, একবার বলে ফেলেন কোরআন ও সৃষ্টি, জেল থেকে ছাড়া পাবেন। প্রতিদিন 70টা 72টা করে বেতের আঘাত খাইতেন, কিন্তু তিনি বলেছেন কোরআন সৃষ্টি নয়, কোরআন স্বয়ং আল্লাহ, কারণ আল্লাহর কথা মানেই আল্লাহ নিজেই। এরা হলেন উলামায়ে মিল্লাত, জাতির আলেম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আমাদেরকে বুঝতে হবে উলামায়ে উম্মত, উলামায়ে মিল্লাত, উলামায়ে দাওলা, আমরা কাদের পক্ষে থাকবো, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কাদের পক্ষে থাকবো। আজকে আপনি উলামায়ে মিল্লাতকে জঙ্গিবাদী ট্র্যাক দিচ্ছেন, মৌলবাদী ট্র্যাক দিচ্ছেন, আপনি আজকে সেলিব্রিটিজমের পিছনে পড়ছেন, আজকে আপনি ভাইরালের পিছনে পড়ছেন। ভাইরাল বক্তা ছাড়া, সুরেলা বক্তা ছাড়া, জজবাতি বক্তা ছাড়া আপনার চলে না। আবার আপনি দিন শেষে সবচেয়ে বড় খুলুসিয়াতের বয়ান দেন, আপনি সবচেয়ে বড় মুখলেস, আপনি সবচেয়ে বড় তাকওয়াবান। না ভাই, আপনি তাকওয়াবান নন। প্রিয় ভাইরা আমার, তাকওয়া তো তখন হয়তো যখন বক্তা, কমিটি, শ্রোতা সবার মধ্যে আল্লাহর জন্য প্রোগ্রাম হইতো। হ্যাঁ, বুঝে আসছে? এবার আমার আয়াতে চলে যাব, তার আগে আরো 2-3টা কথা বলে নি, কষ্টের কথা, শেষ কথা। প্রিয় ভাইরা আমার, আমরা যারা প্রোগ্রাম করি সারা দেশে মোটামুটি পরিচিত, এদের কমন সমস্যা বলি, এইভাবে খোলামেলা কেউ বলবে না। নিজের বিনাশ কি নিজে কেউ করবে নাকি? হ্যাঁ, খোলামেলা কথা বলি। আমি ওরকম হাদিয়াটা দিয়ে নিতাম না, সবার সামনে বলি, এগুলো আমারে যারা চিনেরা জানে। ওমা, দিন শেষে মাহফিলে যাই, যাওয়ার পরে যখন ফিরি তখন শুনি সর্বনাশ, আমারে যে দাওয়াত দিছে সে মূলত ওই কমিটির কেউ না, এবং সে যার মাধ্যমে দাওয়াত দিছে সেও কমিটির কেউ না। যে কমিটি সে আমাকে দিছে 20,000, খবর নিছি কি ভাই আমারে মাত্র 20,000 টাকা হাদিয়া দিলেন, এত দূর থেকে আসলাম, এত পরিশ্রম করে গাড়ি নিয়ে, এত কষ্ট করে সাথে কয়েকজন লোক নিয়ে এত দূর থেকে 10-15,000 20,000 টাকা হাদিয়া দিলেন। কয় হুজুর বলেন কি, 80,000 টাকা দিছি। আমি তো মাথার থেকে বললাম কি 80,000 টাকা কেমনে দিলেন? কয় হুজুর আপনারে এখন মাত্র দিলাম 20,000, প্রথমে আমরা যাকে পাঠাইছিলাম তার কাছে দিছিলাম আরো 20,000। কত হয়েছে? 40। মাইরা দিছে কে? ওই কমিটির সাথে যার যোগাযোগ সে কি করছে? মাইরা দিছে। এখন সে বলতেছে আরো 20,000 টাকা লাগবে। পরে জানা গেল যে বক্তার কাছে গেছিল সেও মাইরা দিছে আরো 20,000। কত হইলো? জানতে জানতে জানা গেল কমিটির থেকে যেই হুজুর কিংবা যেই লোক বক্তার পকেটে আইনা হাদিয়া দিয়েছিল সেও মাইরা দিছে 20,000। হুজুর পাইলো কত? ও এখন কি গায়ে লাগতেছে কারো? হুজুর পাইলো কত? কিন্তু কমিটির বা মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষের বা প্রোগ্রাম কর্তৃপক্ষের গেল কত? আমি অবাক হয়ে গেলাম, কিরি চাহিদা তো আমার 80,000, মানুষ আমাকে দেখ আর যাকেই দেখ মানুষ মনে করে হুজুরকে 80,000 বা লাখ দেয়া হয়েছে। দিন শেষে আমি পাইলাম কত? কয়টা বলবো, বুড়ি বুড়ি প্রোগ্রাম। এই মানুষ গ্রামে গঞ্জ থেকে, নওগাঁর মান্দা থেকে আমার এলাকায় যাইতে পারে, তখন খালি ওয়াসেতা মাধ্যম খুঁজে কার মাধ্যমে হুজুরকে পাওয়া যাবে। কথা বুঝেন নাই না? বুঝাইতে পারি নাই? খালি মাধ্যম খুঁজে হুজুরকে কেমনে পাওয়া যাবে, কারণ ওই হুজুরের নাম্বারও নাই, যোগাযোগের সিস্টেমও নাই। হঠাৎ করে একজন পাওয়া গেছে যে বলতেছে আমি হুজুরকে জোগাড় করে দিতে পারবো। সে কি করে? সেও নিজে পারে না, আরেকজনকে ধরে। এইভাবে ধরতে ধরতে মাশাআল্লাহ হাদিয়া যায় এতটি, কিন্তু হুজুর পাইছে অল্প। এই যে এই জন্য বললাম যে আপনারা যে আমাদেরকে বলেন লাখ টাকা 1.5 লাখ টাকা হাদিয়া দেন, হাদিয়া যায় কই? এই যে হাদিয়া যায় ওই জায়গায়। এখন হইল বাস্তবতার নিরিখে কথাগুলো কেন বলছি?
আজকে আল্লাহ মাফ করুক, মুরব্বীরা কষ্ট নেবেন না মঞ্চে যারা আছেন, আজকে আমাদের দিনদারিতা কোথায় গেল? আমাদের তাকওয়া কোথায় গেল? আল্লাহর জন্য কাজ করা, আমরা বলি মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য কাজ করতেছি, দ্বীনের কাজ কোথায় গেল? দ্বীনের কাজ যদি থাকতো আজকে এই অঞ্চলের শাইখুল হাদিসের মূল্যায়ন আপনাদের কাছে থাকতো। আপনাদের এই অঞ্চলের তাকওয়াবান মসজিদের খতিব, মসজিদের ইমামের সম্মান আপনার কাছে থাকতো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন আমরা সবাই এগুলো থেকে মুক্ত হই, এই পরিবেশটাকে চেঞ্জ করে দেই। এজন্য আমি বলি কি জানেন, যদি আপনার তাকওয়া আশা থাকে, দিনদারিতা আশা থাকে, ভাইরাল বক্তার দাওয়াত দেওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। এই আমার যোগ্যতা কি ভাইরাল হওয়া? হ্যাঁ, না করেন কে? এইটাই যোগ্যতা, এটা বাস্তবতা। আমার যোগ্যতা কি? আমার ভাইরাল হওয়া? নাউজুবিল্লাহ। না, একজন আলেম সেও যদি ভাইরাল হয়ে, আজকে দেখেন বাংলাদেশে আমার চাইতে এই যে বগুড়ার একজন নাম হইল হিরো আলম, সে কি মানুষ কম চিনে তারে? হ্যাঁ, কথা কন না, ভাইরাল কম। প্রিয় ভাইরা আমার, আজকে দেখলাম সে কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে, এসে বলতেছে যে আমার স্ত্রী, আমার বাবা অসুস্থ হসপিটালে, আর আমার স্ত্রী আমার বাবাকে না দেখা, বাবার কাছে না গিয়া অন্য পুরুষদের সাথে নাচ গান করে, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব। তার পরিস্থিতিটা কোথায়? সেও ভাইরাল, সেও সেলিব্রিটি, তার পরিবারের অবস্থা কি? আজকে সে আফসোস করে, বলে আমার বউ আমার বাবাকে রেখে হসপিটালে, তার বাবা মারা গেছে, এখন সে কান্নাকাটি করতেছে। ও মিয়া, যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে নিজের স্ত্রীরে কেউ হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে, ইউটিউবে ফেসবুকে নিজের স্ত্রীর দেহ কেউ উলঙ্গ বেহায়াপনার মধ্যে লিপ্ত করে? কথা কন না, করে? তাইলে ওই সেলিব্রিটি যার মধ্যে দিনদারিতা নাই, ওই ভাইরাল যার মধ্যে দিনদারিতা নাই, এখন আমাদের ইসলামিক অঙ্গনের একজন পরিচিত মুখ, তাদেরও যদি আপনারা এই হালত মনে করেন, তাইলে দিনদারিতা থাকলো? বলেন থাকলো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আখেরি বক্তব্য, এটা যেন অভিনয়ের মঞ্চ না হয়, অভিনয়ের মঞ্চ না হয়। 2025 সাল 18 এপ্রিল রাত 10টা থেকে 11টা হুজুরকে অভিনয় করতেই হবে। হুজুরকে আমরা দেখবো না হুজুর অসুস্থ কিনা, হুজুরের বাবা মা অসুস্থ কিনা, কে কি আমরা দেখার টাইম নাই। আমরা হুজুরকে নিয়ে আসব, লক্ষ টাকা খরচ করে আমরাও মানুষের কাছ থেকে কালেকশন করব, আর 10টা থেকে 11টা পর্যন্ত হুজুর জাক্কাস একটা অভিনয় করবে, আর সেই অভিনয়ের মধ্য দিয়ে আমরা আমাদের সব কিছু সুন্দরভাবে শেষ করব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। এটা অভিনয়ের মঞ্চ বানাবেন না প্লিজ, এটাকে অভিনয়ের মঞ্চ বানাবেন আমি না, আমরা না, সকলেই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ মাহফিলকে অভিনয়ের মঞ্চ, যে এখানে একজন সুরকার উঠবে, একজন গায়ক উঠবে, একজন নায়ক উঠবে, একজন অভিনেতা উঠবে, উঠে কিছুক্ষণ অভিনয় করবে, তারপর চলে যাবে। না ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আসুন আমি, আপনি, আমরা সবাই আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক বলেন, মুমিনরা সফল হয়েছে। قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? আমরা তো মুমিন, কি কন? আমরা ঈমান আছে তো? কথা কন না, ঈমান আছে তো নাকি? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, কিছু লোক আছে মানুষের সামনে, যখন তারা আসে, ইয়াকুলু আমান্না বিল্লাহ, সকলের সামনে বলে আমি ঈমানদার, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন কিন্তু অন্তরে তাদের প্রকৃত পক্ষে ঈমান নাই। আল্লাহ বলেন, এরা মানুষের সামনে এসে কি বলে? ইয়াকুলু
আমান্না আমান্না, আমরা ইমানদার, আমরা ইমানদার, কিন্তু প্রকৃত পক্ষে এদের অন্তরে কি নাই? ইমান নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা মুমিন। আল্লাহ বলেন মুমিনরা সফল। কেমন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ধীরস্থিরতার সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় নায়ক, অনেক বড় গায়ক, অনেক বড় গায়িকা, অনেক বড় নায়িকা, বাহ্যিক জিন্দেগিতে মনে হয় কত বড় সফল এরা, টাকা পয়সা যশ খ্যাতি কোনো কিছুর অভাব নাই। আড়ালে যায় দেখেন এদের কত অশান্তি, এদের কত কষ্ট আপনি কল্পনাও করতে পারবেন না। উত্তরায়, বাংলাদেশের নাম বলবো না, এক বড় নায়িকা, নাম বললে মোটামুটি সবাই চিনে ফেলবে, বড় নায়িকা, আমাদের এক উস্তাদকে এসে বলতেছে, আমি নিজের কানে শুনছি হুজুরের কাছে, বলতেছে হুজুর আমার একটা তাবিজ দেন, হুজুর ছেলে মেয়ে আমার কথা শুনে না। আফসোসের সাথে আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর আমার বড় কষ্ট, আমার বাচ্চাগুলো আমার কথা শুনে না। একটু আগে হিরো আলমের কথা বললাম, স্ত্রী কথা শুনে না। এক নায়িকার কথা বললাম, নাম বলবো না, আরো অসংখ্য বলতে পারবো। এই সেলিব্রিটিজমের ধোঁকাবাজি, যাদেরকে আপনারা দেখা ওদের মতো হইতে চায়, যুবকরা ওদের মতো সাজতে চায়, ওদের মতো প্যান্ট পরে, ওরা সিরা প্যান্ট পরলে ওইটাই পরে, ওইটাই নাকি স্টাইল। হাঁটুতে সিরা, এইনে সিরা, ওইনে সিরা, ওইটাই কি স্টাইল? আহা, হাঁটুতে সিরাও যদি স্টাইল হয় তাহলে ল্যাংডা হয়ে যাও, ওটা তো আরেক স্টাইল। নাউজুবিল্লাহ। ও প্রিয় মুমিন, প্রিয় ইমানদার ভাই, আপনাকে বলছি, ওই মহিলা বড় নায়িকা, বাংলাদেশের নাম করা নায়িকা, নায়িকাদেরও নায়িকা, সবাই আইডল মানে এমন পর্যায়ের। আয়েশা বলতেছে আমার সন্তানরা আমার কথা শুনে না, কষ্ট, হুজুর তাবিজ দেন। প্রিয় ভাইরা আমার, আজকে আরেকজন বললো তার স্ত্রী কথা শুনে নাই, বাবা হসপিটালে মারা গেছে, যায় নাই, অন্য পুরুষদের সাথে নাচানাচি করতেছে। এমন যারা আছেন, যারা আমাদের কাছে এসে বলেন হুজুর স্ত্রী কথা শুনে না, বাচ্চারা কথা শুনে না, আপনাদেরকে বলি কিভাবে শুনবে আপনার বাচ্চারা, আপনার অধীনস্থরা? আপনি আপনার মালিকের কথা শুনেন না, আপনার অধীনস্থরাও আপনার কথা শুনেন। আপনি আপনার মালিকের কথা শুনেন না, আর আপনার অধীনস্থরাও আপনার কথা শুনবে না। একটা টিপস দিয়ে গেলাম, কোনো হাদিয়া লাগবে না। আপনি আপনার মালিকের কথা শুনেন, দেখবেন আপনার অধীনস্থরাও আপনার কথা শুনবে। আপনি আপনার মালিকের কথা শুনবেন, আপনার অধীনস্থরাও কি করবে? আপনার কথা শুনবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তো মুমিনের সফলতা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত সালাত পড়বো তো ইনশাআল্লাহ। এই হাত নিচে বাঁধেন আর উপরে বাঁধেন, আমিন জুড়ে বলেন বা আস্তে বলেন, এগুলো নিয়ে মারামারি করিয়েন না। যে যেটা করেন সেটা নিয়ে খুশি থাকেন। এগুলো শাখাগত মাসআলা, প্লিজ দয়া করেন এগুলো নিয়ে, এই মতামতগুলো নিয়ে মারামারি ফাসাদ তৈরি করিয়েন না। এখন মসজিদ আলাদা করতেছেন, কেউ বলে সালাফি মসজিদ, কেউ বলে হানাফি মসজিদ, কেউ বলে আহলে হাদিস মসজিদ। আরে মসজিদ তো আল্লাহর ঘর, এগুলো আবার ভাগ করার কি আছে ভাই? এগুলো আবার ভাগ করার কি আছে? আমাদের কেউ কেউ পা ফাঁকা করে একসাথে দাঁড়াবো, কেউ কেউ হাত ইয়া করে দাঁড়াবো, কেউ হাত উপরে করব, কেউ নিচে করব, এগুলো ইসলামের সৌন্দর্য। আপনি এগুলোকে মারামারির জায়গা তৈরি করতেছেন না। কারো মন চাইলে আমি নাচতে বলবে, কারো মন চাইলে জুড়ে বলবে, এই মারামারিটা করিয়েন না। উম্মতে মুসলিমার অবস্থা খুবই নাজুক। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আজকে ফিলিস্তিনের ভয়াবহ পরিস্থিতি। আরে ফিলিস্তিনে অনেক দূর, আপনার পাশেই, আপনার পাশেই যশোরের পরেই ইন্ডিয়া বা ভারতের অবস্থা দেখেন আরো ভয়াবহ। ওয়াকফ বিল নামে এক বিল নতুন করে তৈরি করছে, শত শত মাদ্রাসা মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। আজকের এই বড় বড় ওয়াজ, বড় বড় এই হাজার হাজার শ্রোতা, আরে কমিটির লোকের অভাব নাই, অতিথিদের অভাব নাই, কত শান শৌকত সুন্দরভাবে সাজানো, এই ফুল দিয়ে কি মনে করছেন
ওই অঞ্চলগুলোতেও এরকম ছিল ভাই, ওই অঞ্চলগুলোতেও এরকম ছিল। আজকে তাদের পরিস্থিতি এরকম কেন? কেন? কারণ মুমিনদের মধ্যে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার যে মানসিকতা, এক থাকো এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দ্বীনের পথে, শাহাদাতের পথে, জিহাদের পথে অবতরণ করো, ওই অবস্থান থেকে সরে এসে এক কাতারে যুদ্ধ করব তো দূরের কথা, কাফেরদের বিরুদ্ধে এখন নিজেরা যুদ্ধে লিপ্ত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমানদার আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা ইমানদার, আমরা কালেমার দাবিতে ঐক্যবদ্ধ, আমরা দ্বীনের দাবিতে ঐক্যবদ্ধ। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের জান্নাত এক, সব কিছু এক। আমাদের মধ্যে কেন এত ভেদাভেদ? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে মাসলাক, মাযহাব কিংবা আরো যে বিষয়গুলো আছে মতানৈক্য, এই কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে সালাফি, এগুলোকে বড় করবেন না প্লিজ, এগুলোকে বড় করবেন না। আপনার দ্বীন, আপনার ঈমান, আপনার রাসূল, আপনার কোরআন, এগুলো হলো সবচেয়ে বড়। ওগুলোকে বজায় রাখুন। আসুন, দুইজন নেতা মাশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকার কথা বলে গেলেন। উম্মতের ঐক্যবদ্ধতা বড় জরুরি, কিন্তু সেই ঐক্যবদ্ধতা কিসের ভিত্তিতে হবে? কালিমার ভিত্তিতে। বলেন না, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, আপনার আমার গায়ে জ্বলে কেন? বাংলাদেশে আন্দোলন করলাম কেন? কোন দাবিতে? তারা ফিলিস্তিনি, এই জন্য কথা কয় না? তারা রাষ্ট্র, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, আমরা আরে না রে ভাই, আমরা কালিমার পক্ষে। না বুঝলে কেউ বুঝাইতে পারবে না, একটু বোঝার চেষ্টা করেন। কেন আমরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছি? ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। হ্যাঁ, তাই ইসরায়েল তো রাষ্ট্র দাবি করতেছে, তাহলে তাদের সমস্যাটা কি? এখানে সমস্যা হলো ঈমানের, সমস্যা হলো কুফুরের। ঠিক কি ঠিক না? এখানে সমস্যাটা কোথায়? এখানে ঈমানের লড়াই। এটা কোনো ভূখণ্ডের লড়াই না, এটা ঈমান কুফুরের লড়াই। এটা কোনো ভূখণ্ডের লড়াই না, এটা কুফর, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে ঈমানদারদের লড়াই। এটা কালেমার লড়াই। অথচ কালেমার লড়াই, কালেমার জন্য সবাই রাজপথে নামছে, কালেমার পতাকাই নেওয়া যাবে। কি হাস্যকর, কেউ চিন্তাও করে না। এখন অনেক নেতারা বলে, হুজুর আপনারা তো বুঝবেন না, কালেমার পতাকা উড়াইলে জঙ্গি বলবে, আমরা জঙ্গি রাষ্ট্র হয়ে যাব। আরে সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় সন্ত্রাসী হলো ওই আমেরিকা। ওই আমেরিকার চোখে আপনি জঙ্গি হয়ে যাবেন বলে আপনি আপনার কালেমা ভুলে যাচ্ছেন, কালেমার পতাকা উড়াতে ভয় পান। আপনার চাইতে নত জানু, আপনার চাইতে দাসত্বের ঈমানদার আর কেউ নেই। আপনার ঈমান দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। আপনার ঈমানকে আপনি কি করছেন? পশ্চিমাদের শিকল দিয়ে বাঁধছেন। আপনার ঈমানকে কে বলছে এইভাবে বাঁধতে? আপনি কালেমার পতাকা পশ্চিমারা কি বলবে, ইন্ডিয়া কি বলবে, আমেরিকা কি বলবে, এজন্য বাঁধতে পারেন না। এগুলো করবেন না। মুমিনের সফলতার জায়গা হলো ঈমান। সুবহানাল্লাহ। কি আমার ঈমানের প্রয়োজনে, আমার দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আওয়ামী লীগের বিরোধিতা করেছি, হাসিনার বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। আমার ঈমানের প্রয়োজনে, আমার দ্বীনের প্রশ্নে, আমার রাসূলের প্রশ্নে, আমার কোরআনের প্রশ্নে প্রয়োজন হলে আমেরিকার বিরোধিতা করব, পশ্চিমাদের বিরোধিতা করব, সরকারের বিরোধিতা করব। প্রয়োজন হলে আমি যে কারো বিরুদ্ধে যাব, আমার বাবার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে যাব, তবু আল্লাহ এবং রাসূলের দ্বীনের বিরুদ্ধে কাউকে বলতে দিব না। এটা হলো ঈমান, এটা ঈমানের দাবি। আমি ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিলাম না, আমি দল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম না, আমি দেশ ভারতের বিরুদ্ধে ছিলাম না। এই উম্মতের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, তাদের অবস্থানের বিরুদ্ধে আমি ছিলাম, আমরা ছিলাম। এখনো যদি বুঝাইতে না পারি আমি ব্যর্থ, কিছু করার নাই। এরপরেও যদি আপনাদের বিবেকের বন্ধ দরজার তালাগুলো না খুলে, আর কিছু করার নাই। আমাকে বর্তমানে ফিলিস্তিনিদের পক্ষ থাকতে হলে অবশ্যই সর্বপ্রথম ওই সাপের মাথা, শয়তানের মাথা আমেরিকার বিরোধিতা করতে হবে। আমেরিকার লেঞ্জা ধরে বাংলাদেশের ক্ষমতায় আইবেন আর বলবেন আমি ফিলিস্তিনিদের পক্ষে, আপনি ধোঁকাবাজ, আপনি ধোঁকাবাজ। আল্লাহ নিজে বলতেছেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু
ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মনে করে যে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, মানে নিফাক যাদের ভিতরে, এরা মনে করে আল্লাহ নিজে বলতেছে, এরা মনে করে আল্লাহ এবং মুমিনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন না, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, এরা মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, এরা নিজেরাই ধোঁকা দেয়। এটা কি নিজেকে ধোঁকা দেওয়া নয়? আমি জানি আমেরিকার কারণে ফিলিস্তিনে হামলা, আমি জানি বর্তমান ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠায় করেছে আওয়ামী লীগ আমেরিকা, আমি জানি আমেরিকার কারণেই বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আমেরিকার মিসাইল দিয়া, আমেরিকার অস্ত্র দিয়া, আমেরিকার টাকা দিয়া, আমেরিকার রাজনৈতিক শেল্টারের কারণে সব সমস্যা আমেরিকার তৈরি করা। আর আমি ইসরায়েল ইসরায়েল বলে চিৎকার করি, আমেরিকার বিরুদ্ধে কিছুই বলি না, নিজেকেই নিজে ধোঁকা দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, বুঝাইতে পারছি? কথাগুলো বুঝাইতে পারছি? এই উম্মতকে যেই কারণে ভারত বিরোধিতার জন্য ডেকেছিলাম, আজকে এই উম্মতকে সেই কারণে আমেরিকার বিরোধিতা করার কথা বলছি। যেটা যখন কঠিন, যেটা যখন কঠিন, সেটা করাই হলো ইমানদারের কাজ। সুবহানাল্লাহ। ইমানদারের কাজ কোনটা? যেটা যখন কঠিন। আরে এখন তো ছোট নাবালেক বাচ্চাও ভারতের বিরুদ্ধে চিল্লাইতে পারে। আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে বলতে গেলে তো সব হুজুরদেরকে একসাথে জেলে দিছে, তাই নাই? কেন দিছে? হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে আমরা কথা বলি নাই? এদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শেখ হাসিনা থাকা সত্ত্বেও ভাঙচুর হয় নাই মাঝে মাঝে? এত এত হুজুরদেরকে জেলে দিছিল, দেয় নাই? কিন্তু যখনই দাদার বিরুদ্ধে আমরা বলছি, দিদির একবারে শাড়িতে আগুন লেগে গেছে। কথা বল না? ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, কোনো আলেম জেলে যাইতে হয় নাই, কিন্তু যখনই মোদি বিরোধী আন্দোলন শুরু হইলো, হুজুররাও জেলে যাওয়া শুরু। তার মানে বোঝা গেছিল কি, যে আওয়ামী লীগ এবং হাসিনা ছিল ভারতের গোলাম। তো এখন যদি নতুন করে কেউ আমেরিকার গোলাম সাজবার চায়, তাইলে কি যেই কারণে উম্মতকে আমরা ভারতের বিরোধিতা করতে বলেছিলাম, এই উম্মতকে একই কারণে ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা আমেরিকার বিরোধিতা করতে বলবো না? বলেন না, বলবো না? নাকি আমাদের জেলে যাওয়ার ভয়ে, রিমান্ডে যাওয়ার ভয়ে, ফাঁসির কাস্টে ঝোলার ভয়ে আমেরিকার বিরুদ্ধে চুপ থাকবো? আমেরিকার ব্যাপারে চোখ, ভারতের বিরুদ্ধে একেবারে, ভারতের বিরুদ্ধে হিরো, আমেরিকার বিরুদ্ধে জিরো। কেন? কারণ আমেরিকা হলো পৃথিবীর মরল। আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন আলেমদেরকে জঙ্গি বইলা ড্রোন অ্যাটাক করে মাইরা ফেলে। আরে ভাই, আমি তো আসছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। আল্লাহর দুনিয়া আমরা আসছি কেন? শহীদ হব। তামান্না তো এটা, লাওয়াদিতু আন আকজুয়া ফাউকতাল সুম্মা আকজুয়া ফাউকতাল সুম্মা আকজুয়া ফাউকতাল। যেখানে রাসূল বলেছেন, আয় আল্লাহ, একটা জীবন দিয়েছো, মন চায় তোমার রাস্তায় জিহাদ করি, শহীদ হই, আবারও জীবন দাও, সুম্মা আকজুয়া ফাউকতাল, আবারও শহীদ হই, বারবার শহীদ হই। তো আল্লাহর রাসূল যেই শাহাদাত চাইতেন, আমাদেরও তো তামান্না শাহাদাত। কথা কয় না? তামান্না কি? তো ভারতের বিরোধিতা করলে শহীদ হব, আমেরিকার বিরোধিতা করলে শহীদ হব, এই পরোয়া করা যাবে না। আল্লাহ পাক যদি চান তবে আমি শহীদ হব, আল্লাহ পাক যেদিন চাইবেন সেদিন মৃত্যু ঘটবে। অতএব মুমিনের সফলতা হলো ঈমানের সাথে থাকা, কালেমার সাথে থাকা, খুশু খুজুর সাথে নামাজ পড়া। রাজি আছেন ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঈমানদারদের সাথে থাকবেন। কথা বলেন, ফিলিস্তিনিদের পক্ষে থাকবেন। ফিলিস্তিনিদের পক্ষে থাকতে হলে আমেরিকার বিরুদ্ধে বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সফল মুমিন হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ। এই নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এবং আমি দাওয়াত দেই আপনাদেরকে, এই উম্মতকে, এই উম্মতের এই ঝামেলা মিটবে না যতদিন না এই উম্মত জিহাদ না ধরবে। সুবহানাল্লাহ। জিহাদের পথে যতদিন এই উম্মত না যাবে ততদিন। এই যে কিছুদিন আগে শুনলেন না আপনারা, যে 1 লক্ষের মতো রোহিঙ্গা জাতিসংঘের মহাসচিব চলে এসেছে। এই যে মনে হয় আমাদের 1 লক্ষ রোহিঙ্গা চলে যাচ্ছে, শুনেন না আপনারা? এখন আবার শোনা যাচ্ছে নতুন গান, না আমেরিকা জাতিসংঘের মহাসচিব আসলেও কিছু হয় নাই, রোহিঙ্গারা যেতে পারবে না, আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে নিতে চায় না। শুনছেন? আরে আরাকান আর্মি নিবে না রে ভাই। জিহাদ ছাড়া, শাহাদাত ছাড়া এই উম্মত কোনোভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
ফিলিস্তিনেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া, ভারতেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া, শাহাদাত ছাড়া, আরাকানেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া, শাহাদাত ছাড়া। লিখে দিলাম, লিখে দিলাম, আমি ছোট্ট মানুষ, লিখে দিলাম, প্রয়োজনে সবাই লিখে রাখেন, বলে দিলাম লিখে রাখেন, আজকের এই তারিখটা সহ লিখে রাখেন। রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া যাবে না যতদিন না এই রোহিঙ্গারা নিজেদেরকে তৈরি করবে, প্রয়োজনে শহীদ হব, আমার জমিন আল্লাহর জমিনে আমি থাকবই, সমস্ত জালেমকে প্রতিহত করব, অস্ত্র হাতে নিব, সেই দিনই রোহিঙ্গারা থাকতে পারবে। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য খাস করে দোয়া করবেন। কেউ কোনো আবদার করলে বাবা লাভ নাই। আমার 10টায় সময় ছিল 11টা পর্যন্ত, তার মধ্যে আমি 11টা 14 পর্যন্ত বলে ফেলছি। আরেকটা জায়গায় যারা বসে আছে তারা তো অন্তত একটু দেখবে কিংবা একটু কথা শুনবে, সেই জায়গায় আমাকে যেতেই হবে। আপনাদের আপত্তি করার কোনো লাভ নাই এবং রাখতেও পারবো না। আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য আবারও কোনো সময় একত্রিত করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে চলবার, আমল করবার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। হে আল্লাহ আমাদের সব কাজ দ্বীনের পথে, দ্বীনের মতে চলার তৌফিক দান করেন। আল্লাহ এই প্রোগ্রামগুলোকে দ্বীনদারিত্বের সাথে আদায় করবার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন। সে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহান রাব্বিকা রব্বি। আল্লাহ কৃষক ভাইরা যারা ফসল ফলাইছে, আম চাষ করেছে, বিভিন্ন ফসল চাষ করেছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের ফসলকে সুন্দর সহি সালামতে ঘরে আনার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, অসুস্থদেরকে সুস্থতা দান করো। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ বক্তা শ্রোতা কমিটি আমাদের সবাইকে তাকওয়ার সাথে চলার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।